বন্ধুরা, আজ আমরা এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ আমরা জানব পেঁয়াজ কিভাবে চাষ করতে হয়। পেঁয়াজ কিন্তু সারা বিশ্ব জুড়ে একটি আমাদের রান্নার প্রয়োজনীয় জিনিস। তাই আমরা আজকে জেনে নেব পেঁয়াজ কিভাবে চাষ করা যায়। সঠিক পদ্ধতিতে যদি পেঁয়াজ চাষ করা যায় ফলন ভালো পাওয়া যাবে। সঠিক পদ্ধতি বলতে পেঁয়াজ থেকে পেঁয়াজের দূরত্ব কতটা রাখতে হবে, গাছ কিরাম তারা চারা বপন করতে হবে, সব কিছু জানবো। আর পেঁয়াজ দিয়ে কী কী রান্না হয় আর পেঁয়াজ আমাদের শরীরের জন্য কী কী উপকারিতা লাগে আজ আমরা জানবো এই ভিডিওতে। দোআঁশ মাটি বা বেলে মাটি পেঁয়াজের জন্যে সবচেয়ে উপযুক্ত। পেঁয়াজ যেহেতু একটি শীতকালীন ফসল, তাই পেঁয়াজের জন্য 13 থেকে 20 ডিগ্রি তাপমাত্রা গুরুত্বপূর্ণ। ভারতে নাসিক ব্রেড আর পেয়ানা পেঁয়াজের বীজ হচ্ছে উন্নত মানের। বাংলাদেশের জন্য ইন্ডিয়ান জাত, তাজা জাত, বাড়ি পেঁয়াজ এইগুলো হচ্ছে খুব ভালো জাত। এই পেঁয়াজগুলো দেখছেন, এগুলো কিন্তু বাজার থেকে কিনে নিয়ে আসা পেঁয়াজ বসানো রয়েছে। কিন্তু পেঁয়াজ যদি আপনি ফলন ভালো পেতে চান এই পেঁয়াজে কিন্তু হবে না। এগুলো আমি বানিয়েছি কালির জন্য। এই দেখতে পাচ্ছেন পেঁয়াজের কলি এসে গেছে। এগুলো কিন্তু খুব সুস্বাদু খেতে লাগে। পেঁয়াজ চাষ করার জন্য বীজতলা একটু উঁচু করে রেখে ওইতে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে এবং মাটিকে ঝুরঝুরে করে ভালো করে সার ও কম্পোস্ট মিশিয়ে পেঁয়াজের বীজ ছড়াতে হবে। প্রথমে বীজতলা তৈরি করে তাইতে বীজ ছড়িয়ে দিয়ে তার উপর দিয়ে অল্প পরিমাণ 1 সেন্টিমিটারের মতো মাটি দিয়ে চাপা দিয়ে দিতে হবে আর জল দিতে হবে। সেচ দেওয়ার পরে আমরা দেখব তাই থেকে গাছ বেরিয়ে গেছে। গাছগুলো ধানের আকারে বেরোবে। ধান যেমন বেরোয় সেরকম তারা বেরোবে। যখন একসাথে অনেক গাছ বেরিয়ে যাবে তখন সেগুলোকে অন্য জায়গায় আমরা বসিয়ে দেব। 7 থেকে 10 দিনের মধ্যে কিন্তু পেঁয়াজের চারা বেরিয়ে যায়। তারপর সারি সারি আমরা দূরত্বে 10 সেন্টিমিটারের মতো দূরত্বে পেঁয়াজগুলো একভাবে বসিয়ে দিয়ে একটা সেচ দিয়ে দিতে হবে। তাতে করে গাছগুলো খুব ভালোভাবে লম্বা হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন এখানে যেগুলো পেঁয়াজ বসানোর ফলে এই গাছগুলো হয়েছে, এগুলো কিন্তু খুবই ভালো, খুবই সুন্দর। পেঁয়াজে কিন্তু সেচ মাঝে মাঝে দিলেই হবে, খুব বেশি জলের প্রয়োজন হয় না পেঁয়াজ চাষের জন্য। আগাছা অবশ্যই পরিষ্কার রাখতে হবে। আর পেঁয়াজে রোগ খুব একটা ধরে না, কিন্তু এই পাতা একটু হলদে হলদে ভাব হয়ে যায়। এরকম তারা এই যে দেখছেন হলদে হলদে ভাব হয়ে যায়, তখন নাইট্রোজেনের অভাবে হলদে ভাব হয়ে যায়, যার ফলে আপনারা একটু অল্প পরিমাণ ইউরিয়া প্রয়োগ করতে পারেন। পেঁয়াজের রোপণে 100 থেকে 120 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। 100 দিন পর যখন পাতা একটু হলুদ হয়ে যাবে এবং গোড়া নরম হবে, মানে গোড়াটা টিপলে তখন নরম আপনারা বুঝতে পারবেন, তখন পেঁয়াজের ফসল সংগ্রহ করতে হয়। পেঁয়াজ তুলে রোদে শুকিয়ে নিন। সঠিক পদ্ধতিতে যদি আপনারা পেঁয়াজ চাষ করতে পারেন 40 থেকে 50 মণ 1 বিঘায় পেঁয়াজ পাওয়া যায়। শুকনো শেষে পেঁয়াজ ঠান্ডা ও শুষ্ক স্থানে সংরক্ষণ করুন। পেঁয়াজের ফলন ভালো পেতে গেলে ভালো মানের বীজ অবশ্যই ব্যবহার করুন। আগাছা পরিষ্কার ও পানি নিষ্কাশন নিশ্চিত করুন। সঠিক সময়ে সারের মাত্রা ঠিক রাখুন। এই পদ্ধতিতে মেনে চললে পেঁয়াজ চাষ থেকে আপনি লাভবান হতে পারবেন। এবার আমরা জানব পেঁয়াজ দিয়ে কী কী রান্না হয়। পেঁয়াজ রান্নায় বহুমুখী উপাদান হিসেবে ব্যবহৃত হয়। এটি প্রায় প্রতিটি বাঙালির রান্নায় একটি অপরিহার্য অংশ। পেঁয়াজ দিয়ে বিভিন্ন ধরনের সুস্বাদু রান্না করা যায়। পেঁয়াজের ভর্তা, পেঁয়াজের ভাজি, পেঁয়াজ ভুনা, আলু পেঁয়াজের তরকারি, পেঁয়াজ রসুন ভুনা, মাছ মাংসে পেঁয়াজ একটি অপরিহার্য। পেঁয়াজের পেঁয়াজি বা চপ, পেঁয়াজের পকোড়া, নানান ধরনের রেসিপিতে পেঁয়াজ ব্যবহার করা যেতে পারে। পেঁয়াজ শুধুমাত্র রান্নার কাজেই নয়, এটি পুষ্টিগুণ ও ঔষধি গুণে ভরা। এটি আমাদের শরীরের বিভিন্ন দিক থেকে উপকার করে। আয়ুর্বেদে পেঁয়াজের অবদান একটি গুরুত্বপূর্ণ অংশ গ্রহণ করে। পেঁয়াজে ভিটামিন সি ও B6 এবং ফোলেট থাকে, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। পেঁয়াজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। পেঁয়াজে থাকা পটাশিয়াম ও সালফার শরীরে কোষের কার্যক্ষমতা ঠিক রাখে এবং রক্ত পরিশোধনে সাহায্য করে। পেঁয়াজে থাকা ভিটামিন সি কোর্সেটিয়ন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এটি ঠান্ডা, সর্দি এবং কাশি দূর করতে সাহায্য করে এবং রাত্রিরে পেঁয়াজ খেয়ে যদি আপনি ঘুমোতে যান
তাহলে কিন্তু খুব সুন্দর একটা সুস্থ ঘুম হয়। এটা আপনি পরীক্ষা করে আজই দেখতে পারেন। পেঁয়াজ রক্তে ইনসুলিনের মাত্রা উন্নত করে। এটি রক্তে শর্করার মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। পেঁয়াজে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ত্বকের প্রদাহ কমায়। পেঁয়াজের রস মুখে ব্যবহার করলে ত্বকের দাগ, ব্রণ এবং কালো দাগ দূর হয়। পেঁয়াজের রস চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়া কমায়। এতে থাকা সালফার চুলের বৃদ্ধিতে সাহায্য করে। পেঁয়াজে থাকা যৌগ হাড়ের ঘনত্ব বাড়ায়। এটি বিশেষ করে বয়স্কদের অ্যান্টিওপোরিসিস প্রতিরোধে সাহায্য করে। পেঁয়াজ এটি শ্বাসনালীর প্রদাহ কমিয়ে শ্বাস প্রশ্বাস সহজ করে। কাঁচা পেঁয়াজ খাওয়া সবচেয়ে উপকারী। দৈনন্দিন খাবারে পেঁয়াজ ব্যবহার করলে এর উপকারিতা খুব সহজেই পাওয়া যায়। এর মাঝে একটা সতর্কতা আছে, অতিরিক্ত পেঁয়াজ খেলে পেটের গ্যাস বা অ্যাসিডিটি হতে পারে। কোনো ওষুধ সেবন করলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পেঁয়াজ খাওয়া উচিত, অতিরিক্ত খাওয়া উচিত নয়। কিছু কিছু হোমিওপ্যাথিক ক্ষেত্রে সেই জন্য ডাক্তাররা পেঁয়াজ খেতে বারণ করেন। গ্রাম বাংলার কৃষি অন্নতে আপনাদের স্বাগতম। ধন্যবাদ।